আজকে আমার ভিডিওতে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি জানুয়ারি 2025। আজ আমরা করব জঙ্গল সাফারি। আমরা মানে আমি, মা, পিসি ও সবিতাদি। ডেস্টিনেশন পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। গুয়াহাটি স্টেশন থেকে মাত্র 1.5 ঘন্টার ডিস্টেন্স। আমরা অনলাইন জিপ সাফারি বুক করেছিলাম সকাল 7টা থেকে 8টা। অ্যাকচুয়ালি আমাদের একদিনের আসাম ট্রিপে আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছি, বালাজি মন্দির ও ভীমাশঙ্কর মন্দির দর্শন করেছি। পরের দিন জঙ্গল সাফারি করে আমরা ইভিনিংয়ে ব্যাক করব কোচবিহার। সেই মতো খুব সকালে ঘন কুয়াশার মধ্যে দিয়ে ভীষণ শীতপ্রবাহের ভিতর আমরা হাজির হয়েছিলাম পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। সবাই আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিল তখন। আমরা কাউন্টারে অনলাইন বুকিং দেখিয়ে 8 AM জিপে উঠে পড়লাম। যদিও আমাদের ঘণ্টাখানেক দেরি হয়েছিল প্রচণ্ড শীতের জন্য এবং কুয়াশার জন্য। ওয়ান হর্ন রাইনো এর জন্য বিখ্যাত হচ্ছে আসাম, যদিও ওয়েস্ট বেঙ্গল ইউপিতেও কিছু রাইনোদের দেখতে পাওয়া যায়। আমাদের জিপ সাফারি ভীষণই রোমাঞ্চকর ছিল। আমরা অনেক ওয়ান হর্ন রাইনো দেখেছি, কাছে থেকে দেখেছি, দূরে থেকে দেখেছি। এমনকি একটা সময় আমাদের জিপের সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল। আমরা তো ভীষণ ভয়ে ছিলাম, কেন কি তখন আমাদের যে গাইড ছিল সে বলছিল যে সেই রাইনোটার মোটিভ নাকি একদম ঠিক ছিল না, সে যখন তখন আমাদেরকে অ্যাটাক করতে পারতো। এবারে রাইনোর স্পিডও কম নয়, 45 কিলোমিটার পার আওয়ার, এবং তার ওজনও প্রচুর। তো সেক্ষেত্রে অ্যাটাক যদি করে তাহলে সেক্ষেত্রে কিছু ডেঞ্জারাস একটা হতে পারে। তো এইসব গাইডের মুখে শুনে আমরা কিন্তু একটু ভীতই হয়ে পড়েছিলাম একটা টাইমে। আমাদের জিপ দাঁড়িয়েছিল, তারপরে যখন আস্তে আস্তে করে রাইনো সরে গেল, তারপরে আমাদের জিপ আবার স্টার্ট করলো। 1 ঘন্টার পুরো জার্নিটাই ছিল আমাদের রাইনোদেরকে নিয়েই। হাতি দেখেছি, ওয়াইল্ড বাফেলো দেখেছি এবং বহু রকমের লোকাল বার্ড, মাইগ্রেটরি বার্ড দেখেছি। অপূর্ব একদম। আর তাদের যে কলরব, তাদের কণ্ঠ মানে স্বর, সেটা যেন এখনও কানে বাজছে। প্রকৃতির সাথে, ওয়াইল্ড লাইফের সাথে 1 ঘন্টা একদম একাত্ম হয়ে গিয়েছিলাম। আমাদের এই জঙ্গল সাফারি এক কথায় ভীষণ আমরা উপভোগ করেছিলাম এবং প্রকৃতির সাথে সত্যিই একদম আমরা একাত্ম হয়েছিলাম এই সারাটাক্ষণ।